মানুষ আর মানুষের রূপে নাই, মানুষ এখন পশুর রূপে পরিণত হয়ে গেছে। তার একমাত্র প্রমাণ আমরা নিজেরাই। আমাদের গাড়িটা যখন ডাকাতের কবলে পড়ে তখন আমরা তাদের কাছে হেল্প চাই, বাট তারা কোনোভাবে আমাদেরকে হেল্প করে না। মানে কি বলবো গাইস, মানুষের বিবেক কোথায়? মানুষের বিবেক এখন আর কাজ করে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হেল্প করার জন্য আমরা গত 2 দিন আগে আমাদের ত্রাণের গাড়ি নিয়ে রওনা হয়ে যাই। বাট যাওয়ার পথে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেক কষ্টের পর আমরা পৌঁছাতে পেরেছিলাম। আমাদের সাথে যে ডাকাতির কাহিনীটা হয়, এটা হয় একদম আমাদের শেষে, এটা পরে বলতেছি। আপনারা যারা ঘরে বসে পোস্ট করে নেগেটিভ কমেন্ট করেন, আপনারা একবার মাঠে এসে দেখেন যে মানুষ কতটা অসহায়, কতটা কষ্টের মধ্যে আছে। আমি, মুন্না ভাই, শাহিম ভাই এবং আমাদের টিম মেম্বার সকলেই চলে আসি এবং মিনাল এখানে আগে থেকে অবস্থান করতেছিল। আমরা এখানকার জায়গাটা ভালোভাবে চিনি না, মিনাল এখানের প্রত্যন্ত এলাকায় যেসব জায়গায় সমস্যা সেসব জায়গা চিনে। এখানে আসার পর গাইস এত খারাপ লাগছে, কি বলবো, তাদের অবস্থা যে এত খারাপ। এখানে একটা ত্রাণেরও গাড়ি আসে নাই। এখানে মানুষ 7 দিন ধরে কোনো কিছু রান্না বান্না করতে পারে নাই। রান্না বান্না করে যে কিছু খাবে সেই পরিবেশ পরিস্থিতি একদমই নাই। তারা রান্নাটা করবে কিভাবে? এখানে চুলামলা সবকিছু একদম ডুবে গেছে, কোনো পরিবেশ পরিস্থিতি নাই। আর এখানে একটা গাড়িও আসে নাই তাদেরকে হেল্প করার জন্য। আমরা যখন এখানে ত্রাণ নিয়ে আসছি তখন মনে হয় যে তাদের প্রাণটা ফিরে পেলো, এমন একটা অবস্থা। তারা বলতেছে বাবা এখানে কেউ আসে নাই। কি বলবো গাইস, তাদের কান্নার তো মুখগুলো দেখলে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসবে, এমন একটা অবস্থা। বাবা, বৃদ্ধ, মা অনেকেই খারাপ অবস্থার মধ্যে পড়ে আছে। তাদের মুখে একটাই কথা ছিল যে আমাদের কিছু খাবার দেন। এখানে 7 দিন ধরে আমরা কোনো কিছু রান্না বান্না করতে পারছি না, রান্না বান্না করার মতো কোনো স্কোপ নাই। মানে কি একটা অবস্থা, ঘর পর্যন্ত পানি, ঘরের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গেছে। তাদের কান্না আর আর্তনাদ যদি আপনার কলিজায় গিয়ে না লাগে তাহলে আপনি মানুষের কাতারে পড়বেন না। আপনারা ফেসবুকে পোস্ট করে বা নেগেটিভ কমেন্টস না করে আসুন, বন্যার তো মানুষের হেল্প করতে পাশে দাঁড়ান। এখানে একদম গলা পর্যন্ত পানি উঠে গেছে। নৌকা একটা ব্যবস্থা করতে চেয়েছিলাম, বাট কোনোভাবে নৌকা কোনো জায়গায় পাচ্ছিলাম না। একটা বোটের সাথে কথা বলেছি, সেই বোটটা অন্য জায়গায় ভাড়া বেশি পাওয়ার কারণে ওখানে চলে গেছে। আমরা কোনো বোট ম্যানেজ করতে পারিনি। আমাদের বোটের খুবই প্রয়োজন। যদি কেউ থাকেন যে বোটালার সাথে পরিচয় আছে, অবশ্যই তার নাম্বার দেন, যত টাকা লাগে আমরা দিব, কোনো সমস্যা নাই। এখানে প্রায় 300 পরিবারের লোকজন আটকা রয়েছে, তাদেরকে ত্রাণ সামগ্রী দিই। এবং দেখেন মসজিদ একদম সবকিছু ডুবে গেছে। আমরা মূলত গ্রামের প্রত্যন্ত এলাকায় যেসব জায়গায় মানুষ যেতে পারে না সেসব জায়গায় গিয়ে ত্রাণ দিয়েছি। ত্রাণ দেওয়ার পর ত্রাণের গাড়ি কাছে আসতে আসতে এক মা চলে আসে, পরে বলতেছে বাবা আমাকে কিছু টাকা দাও। পরে আমি কিছু টাকা দিয়ে দিই ওনাকে। যে যেভাবে পাউন না কেন আসুন, মানুষের পাশে দাঁড়াই। মানুষের পাশে দাঁড়ালে কখনো এটা বৃথা যাবে না। একটা কথা সবসময় গাইজ আপনারা মনে রাখবেন, আপনার ভালো কাজ কেউ না দেখলেও আল্লাহ তাআলা উপরে একজন আছে, উনি দেখতেছে, উনি আপনার ভালো করবে, মঙ্গল করবে। আমরা মূলত এখানে 3 স্তরে গিয়েছি। প্রথম স্তর হচ্ছে শুকনা খাবার, দ্বিতীয় স্তর হচ্ছে ভারী খাবার, তৃতীয় স্তর হচ্ছে আমরা খিচুড়ি ব্যবস্থা করার চেষ্টা করেছি। আমাদের যেটুকু সম্ভব হয়েছে সেটুকু আমরা ঢাকা থেকে নিয়ে গেছি, আর বাকিটা ওইখানে গিয়ে কেনাকাটা করে দেন ওনাদেরকে বিতরণ করেছি। গ্রামের প্রত্যন্ত এলাকায় দেওয়ার পরে চলে আসছি আমরা আশ্রয় কেন্দ্রে। আশ্রয় কেন্দ্রে অনেকে আসে না, এর জন্য আশ্রয় কেন্দ্রে এসে দিয়ে গেলাম। আমাদের আজকের মতো শুকনা খাবার এবং ভারী খাবার দেওয়ার পর আমরা চিন্তা করেছিলাম যে খিচুড়ি রান্না করব, খিচুড়ি দিব। খিচুড়ির জন্য আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু কেনার জন্য আমরা চলে যাই কুমিল্লা শহরে। এখানে আমাদের সকল কার্যক্রম শেষ করতে অনেক রাত হয়ে যায়। দেন আমরা ভোর 4টার দিকে আমরা রওনা হই ঢাকার উদ্দেশ্যে। বাট ঢাকায় যাওয়ার সময় আমরা পড়ে যাই ডাকাতের খপ্পরে। ওনাকে আমরা এতবার বলছি, এত রিকোয়েস্ট করছি, ভাই আপনারা একটু থামেন, আপনাদের একটু হেল্প করেন, আমাদের হেল্প করেন, কিন্তু কেউ আসে না, কোনোভাবে আসে না। পরে ওনাদেরকে আমরা গিয়ে বকতেছিলাম। মানে কি বলবো গাইজ, মানুষ যে অমানুষ হয়ে গেছে, মানুষ আর মানুষের রূপে নাই, মানুষের বিবেকটাও আজকে কাজ করে না।